মধ্যপ্রদেশে বিপুল সংখ্যক ভোটে জয়ী হতে চলেছে বিজেপি। হ্যাঁ, মধ্যপ্রদেশের মামা নামে পরিচিত শিবরাজ সিং চৌহান আবার সরকার গড়তে চলেছেন। এদিকে আবার রাজস্থান, যেখানে বিজেপি ছিল সিওর শট, সেখানে গেহলতের জাদু দেখাচ্ছে, অর্থাৎ সরকার গড়তে চলেছে কংগ্রেস। হ্যাঁ, আমি ডিটেল 5টা রাজ্যের এক্সিট পোল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের 5টা রাজ্যের ডিটেল এক্সিট পোল নিয়ে স্টার্টিং করব। তো প্রথমেই আমি আপনাদের সামনে মধ্যপ্রদেশকে নিয়ে এই কারণে এলাম, কারণ মধ্যপ্রদেশ হচ্ছে সব থেকে বড় রাজ্য, যেখানে 230টার ওপর সিট রয়েছে। তো ওটা আমাদের সামনে কিন্তু ভীষণ ফোকাস একটা রাজ্য ছিল, যার জন্য মধ্যপ্রদেশকে দিয়েই প্রথমে শুরু করবো। আর শুরুতেই আমি আপনাদের সামনে শিবরাজ সিং চৌহানের একটা ভিডিও প্রেজেন্ট করি। एग्जिट पोल के जो जिस तरीके से नतीजे आए हैं उसमें बीजेपी बम्पर जीत की ओर बढ़ती हुई दिख रही है। 140 मैंने पहले ही कहा था मध्य प्रदेश में कोई कांटे की टक्कर नहीं है। भारतीय जनता पार्टी भारी बहुमत से जीतेगी। प्रधानमंत्री जी के प्रति प्रेम, उनका नेतृत्व, अमित शाह जी की रणनीति, नड्डा जी का मार्गदर्शन, कार्यकर्ताओं का अनथक परिश्रम। শিবরাজ সিং চৌহানের বক্তব্য আপনারা শুনতে পেলেন। ওনার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলাম উনি কতটা খুশি। যে শিবরাজ সিং চৌহানকে নিয়ে বিজেপি ভয় পাচ্ছিল, সেই শিবরাজ সিং চৌহানই কিন্তু আজকে ভারী সংখ্যক ভোটে আসতে চলেছেন মধ্যপ্রদেশে। 2003-এর পর থেকে পর মুখ্যমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান, আর এইবারেও মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবরাজ সিং চৌহান। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে কৈলাস বিজয়বর্গীয় ফ্যাক্টর, হ্যাঁ, যে কৈলাস বিজয়বর্গীয়র স্ট্র্যাটেজি বাংলায় খাটেনি, সেই কৈলাস বিজয়বর্গীয়র স্ট্র্যাটেজি কিন্তু খাটলো মধ্যপ্রদেশে, আর মধ্যপ্রদেশে ফুটতে চলেছে পদ্ম ফুল। আপনাদেরকে এবার আমি জানিয়ে দিই যে আমি যে এক্সিট পোলটি নিয়ে এসেছি সেটা কিন্তু অতি অবশ্যই যে বিষয়গুলোর উপর ভিত্তি করি সেটি হচ্ছে মাই অ্যাক্সিস ইন্ডিয়া, তার পাশাপাশি চাণক্য। সি ভোটারকে আমি ইগনোর করছি, কারণ সি ভোটার থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষা রয়েছে যেগুলো কিন্তু অ্যাকিউরেট মেলে না, যার জন্য আমি মাই অ্যাক্সিস ইন্ডিয়া আর চাণক্যকে ফলো করছি। সব থেকে বেশি আপনাদেরকে জানিয়ে দিই যে মাই অ্যাক্সিস ইন্ডিয়াতে একটা দুটো সিট হেরফের হলেও চাণক্যর সমীক্ষা কিন্তু কখনোই ভুল হয় না। এই সেই চাণক্য যখন বাংলায় ভোট ছিল, আর এই সেই চাণক্যই বলেছিল, সমস্ত নিউজ মিডিয়া জানিয়েছিল যে বাংলায় বিজেপি সরকার গড়তে চলেছে, কিন্তু এই সেই চাণক্য বলেছিলেন 200টার ওপর সিট নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস বাংলায়। আর ঠিক তাই হলো। 213-র ওপর সিট নিয়ে মমতা ব্যানার্জি, 213টা সিট নিয়ে মমতা ব্যানার্জি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। তো সেই চাণক্য পাশাপাশি মাই অ্যাক্সিস ইন্ডিয়া, এই দুই সমীক্ষার উপর ভিত্তি করে আজকের এক্সিট পোল। মধ্যপ্রদেশের টোটাল সিট সংখ্যা রয়েছে 230টা, যেখানে বহুমত পেতে গেলে 116টা সিট আনতেই হবে। সেখানে আপনাদেরকে জানিয়ে দিই মাই অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে চলেছে 140 থেকে 162। আমি আবার বলছি, বিজেপি পেতে চলেছে 140 থেকে 162, কংগ্রেস পেতে চলেছে 68 থেকে 90। যদি পার্সেন্টেজের উপর যায় তাহলে কংগ্রেস পেতে চলেছে 41% আর বিজেপি পেতে চলেছে 47%, অর্থাৎ 6%-এর ডিফারেন্স, অর্থাৎ ওয়ান সাইডেড ভিক্টরি যদি বলে থাকি বিজেপি পেতে চলেছে, তাহলে সেটাও ভুল নয়। 6% ডিফারেন্স, অর্থাৎ এই 6% ডিফারেন্সটাই হয়েছে কিন্তু মহিলাদের জন্য। মহিলারা একচেটিয়া ভোট দিয়েছে বিজেপিকে বেশ কিছু প্রকল্পের জন্য, লাডলি বেহনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যা মধ্যপ্রদেশে চলছে, সেই কারণে 6% হিউজ ডিফারেন্স যাকে বলে থাকে, সেই হিউজ ডিফারেন্সে বিজেপি গড়তে চলেছে সরকার। আপনাদেরকে জানিয়ে দিই এই সেই মধ্যপ্রদেশ যেখানে ওপিনিয়ন পোল পর্যন্ত বলেছিল যে কংগ্রেসই সরকার গড়বে। যদি আমরা পাস্টে যাই, যদি আমরা অতীতে যাই, তাহলে দেখেছিলাম যে মধ্যপ্রদেশে আগের বার কাঁটার টক্কর হয়েছিল, আর সরকার গড়েছিল প্রথমেই কংগ্রেস, যেখানে কংগ্রেসের সরকার গড়ার পরেও 18 মাস এই সরকার টিকেছিল। জ্যোতিরাদিত্য সিনহা যখন জয়েন করে গেলেন বিজেপিতে, তখন সেই সরকারটি ভেঙে আবার পুনরায় বিজেপি সরকার গড়েছিল, কিন্তু কংগ্রেস প্রথমেই সরকার গড়েছিল, অর্থাৎ আগের বারও কিন্তু কাঁটা টক্কর হয়েছিল। সুতরাং এইবার কিন্তু কংগ্রেসের দিক থেকে একদম শিওর শট ছিল যে মধ্যপ্রদেশ আমাদের হাতেই আসতে চলেছে, মধ্যপ্রদেশ কংগ্রেস সরকার গড়তে চলেছে, যার জন্য যাকে বলা হয় আরামে নিশ্চিন্তে কংগ্রেস ঘুমোচ্ছিলেন। হ্যাঁ, আমি বলবো কংগ্রেস ঘুমোচ্ছিলেন এই কারণেই, কারণ ওপিনিয়ন পোল থেকে শুরু করে ওপিনিয়ন পোল যখন যে সমস্ত চ্যানেলে আসতে লেগেছিল, তখন সেখানেও দেখানো হয়েছিল যে কংগ্রেসই কিন্তু মধ্যপ্রদেশে সরকার গড়তে চলেছে। কিন্তু চাণক্য সমীক্ষা অনুযায়ী, আমি আপনাদেরকে আবার বলেছি যে অ্যাকিউরেট চাণক্য সমীক্ষা অনুযায়ী ওয়ান সাইডেড ভিক্টরি পেতে চলেছে বিজেপি।
যদি বলে থাকি 2013 পর এতটা বিপুল সংখ্যক ভোটে বিজেপি সরকার গড়তে চলেছে মধ্যপ্রদেশে, তাহলে সেটাও ভুল নয়। আবার মধ্যপ্রদেশে বিজেপি সরকার গড়তে চলেছে, শিবরাজ সিং চৌহান হতে চলেছেন মুখ্যমন্ত্রী। নেক্সট এবার আমি আপনাদের সামনে যাব রাজস্থানকে নিয়ে। সিট সংখ্যা রয়েছে 199টা, যেখানে বহুমত পেতে গেলে 100টা সিট আনতেই হবে। মাই অ্যাক্সেস ইন্ডিয়া অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই, বিজেপি পেতে চলেছে 80 থেকে 100টা, বিজেপি পেতে চলেছে 80 থেকে 100টা, কংগ্রেস 86 থেকে 106, কংগ্রেস 86 থেকে 106, অর্থাৎ পার্সেন্টেজ তুলে ধরলে কংগ্রেস 42% আর বিজেপি 41%। এখানে বলতেই হয় কাঁটার টক্কর চলছে, কাঁটার টক্কর, যেখানে 100তে বহুমত আর বিজেপির সিটটাও ফেসে যাচ্ছে কোথাও না কোথাও 80 থেকে 100-র মধ্যে, কংগ্রেস বেরিয়ে যাচ্ছে 86 থেকে 106, অর্থাৎ এখানে কাঁটার টক্কর চলছে। যদিও বলতেই হয় কংগ্রেসের একটা এজ রয়েছে রাজস্থানে, কিন্তু তারপরেও কি হতে চলেছে, এর ফের হবে কিনা, বদল হবে কিনা, এটা কিন্তু ভীষণ চিন্তার বিষয়। আপনাদেরকে জানিয়ে দিই যে রাজস্থান এমন একটা জায়গা যেখানে অশোক গেহলতের জাদু, অর্থাৎ ওনাকে কিন্তু রাজস্থানের জাদুকর বলা হয়, যেখানে অশোক গেহলত আবার জাদু দেখাতে চলেছেন না কি হতে চলেছেন সেটা কিন্তু পুরোটাই দেখার বিষয়। এখানে বলতেই হয় বিজেপি ঘুমিয়ে গেছিলেন ওপিনিয়ন পোল দেখার পর, আরাম করছিলেন ওপিনিয়ন পোল দেখার পর, কারণ রাজস্থানে সিওর শট, যেটাকে মধ্যপ্রদেশে দেখলাম সিওর শট ছিল, সেখানে মধ্যপ্রদেশে কংগ্রেস ছিল সিওর শট, সেখানে এই সেম খেলাটাই কিন্তু ঘুরে গেছে রাজস্থানে। আর রাজস্থানে কনফার্ম ছিল বিজেপি, আর ঘুমিয়ে গেছিল ওপিনিয়ন পোল দেখার পর যে আমরাই জিততে চলেছি। কিন্তু এখন যা দেখছি তাতে কংগ্রেস কিন্তু কাঁটার টক্কর দিচ্ছে রাজস্থানে, যখন তখন যা খুশি ঘটে যেতে পারে। এবার আমি আপনাদেরকে একটুখানি রাজস্থানের জাদুকর অশোক গেহলতকে নিয়ে বলি। ইনি সেই অশোক গেহলত যিনি চরম পলিটিশিয়ান, যদি বলে থাকে একজন রাজনৈতিকবিদ, বুদ্ধিমান রাজনৈতিকবিদ, তাহলে সেটাও ভুল হবে না। ইনি নাকানি চুবানি খাইয়ে দিয়েছিলেন অমিত শাহ রণনীতিকে পর্যন্ত। হ্যাঁ, আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস তুলে ধরি, যেখানে সচিন পাইলট অমিত শাহের কাছে পৌঁছে গেছিলেন নিজের এমএলএদেরকে নিয়ে, আর পুরো পরিকল্পনা পুরোপুরি সাজানো ছিল, রণনীতি সাজানো ছিল যে উনি সরকার গড়বেন আর সচিন পাইলটই হবেন মুখ্যমন্ত্রী রাজস্থানের। সেখানে অশোক গেহলত বুঝিয়ে দিয়েছিলেন যে রাজনীতি কাকে বলে, আর 90 থেকে 100টার ওপর এমএলএ কে বাসের মধ্যে ভরে অমিত শাহকে পর্যন্ত নাকানি চুবানি খাইয়ে দিয়েছিলেন আর দেখিয়ে দিয়েছিলেন যে রণনীতি কাকে বলে। ইনি সেই জাদুঘর যিনি বলেছিলেন যে অমিত শাহের চাণক্য নীতি আমার কাছে টিকবে না, অমিত শাহকে পর্যন্ত নাকানি চুবানে খাইতে না। অর্থাৎ কাটার টক্কর হতে চলেছে। এক্সিট পোলে দেখা যাচ্ছে যে কংগ্রেস গড়তে চলেছে সরকার। এখন দেখার বিষয় হচ্ছে যে কোনো কিছু করতে পারে রাজস্থানে। যাই হোক, নেক্সট আমি যাব ছত্তিশগড়, যেখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 90টার, মেজরিটি পেতে গেলে লাগবে 46টা সিট। আমি এবার মাই অ্যাক্সেস ইন্ডিয়ার সার্ভে কি বলছে জানিয়ে দিই। বিজেপি পেতে চলেছে 36 থেকে 46টা সিট, 36 থেকে 46 বিজেপি। কংগ্রেস পেতে চলেছে 40 থেকে 50, অর্থাৎ পার্সেন্টেজের ডিফারেন্স দেখতে গেলে বলতেই হয় কংগ্রেস পেতে চলেছে 42% আর বিজেপি পেতে চলেছে 41%। অর্থাৎ এখানেও কিন্তু ফেসে যাচ্ছে, এখানেও কিন্তু কোথাও না কোথাও আটকে গেছে। এজ রয়েছে কংগ্রেসের, কিন্তু কি হতে চলেছে সেটা কেউই জানে না। এবার আমি আপনাদের সামনে ইতিহাস তুলে ধরবো। ইতিহাসের সাক্ষী রয়েছে কংগ্রেস আগের বার সিট পেয়েছিল 68টা, 68, আর সেখানে বিজেপি পেয়েছিল মাত্র 15টা। অর্থাৎ বিজেপিকে গোল করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ছত্তিশগড় থেকে। অর্থাৎ বিজেপির কোনো নামও নিশান না, 15টা মাত্র সিট। যেখানে পার্সেন্টেজ দেখলে আপনাদেরকে জানিয়ে দিই 43% ছিল কংগ্রেস আর 33% ছিল বিজেপি। 10%-এর ডিফারেন্স, 10%-এর ডিফারেন্স, যেখানে এইবার কিন্তু 42 আর 41 অর্থাৎ 1%-এর ডিফারেন্স দেখাচ্ছে সমীক্ষা। এক্সিট পোলে 1% ডিফারেন্স দেখাচ্ছে। অর্থাৎ খেলা কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে, খেলা ঘুরে যেতেও পারে। যদি আমি আপনাদের সামনে ইতিহাসটা একবার তুলে ধরি, আপনারা জানেন ভূপেশ বঘেল রয়েছেন সিএম, কিন্তু ডেপুটি সিএম এর কথা ভুললেও চলবে না। ডেপুটি সিএম এই সমীক্ষা দেখার পর খুশি হয়েছেন আর বলেছেন জনগণ যা মত দেবেন তাতেই আমরা চলবো। টি.এস. সিংদেব ডেপুটি সিএম, উনিও কিন্তু এই রেজাল্ট দেখার পর, এই এক্সিট পোল দেখার পর খুশি হয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও তলায় ইচ্ছে পোষণ করছেন মুখ্যমন্ত্রী হওয়ার। এখন যদি ধরে রাখুন যে সিট সংখ্যা এদিক ওদিক হলো, এই রেজাল্টই দাঁড়ালো, তবে কি টি.এস. সিংদেব বেশ কিছু এমএলএ কে নিয়ে নিজেকে আবার
মুখ্যমন্ত্রী পদে তোলার জন্য কোন রকম রণনীতি করছেন নাকি ভূপেশ বাঘেলই থাকবেন, এই পুরো বিষয়টাই কিন্তু দেখার। অর্থাৎ বলতেই হয় যে এক্সিট পোল অনুযায়ী অতি অবশ্যই বলবো যে ছত্তিশগড় কংগ্রেস সরকার গড়ছেন, কিন্তু খেলা হতে পারে এখানেও পেজ ফেসে যাচ্ছে, এখানেও কিন্তু গল্প অন্যরকম ঘুরতেই পারে। নেক্সট আমি যাবো তেলেঙ্গানা। তেলেঙ্গানায় ভারী বাউন্স ব্যাক কংগ্রেসের, 60 থেকে 70টা সিট পেতে চলেছে তেলেঙ্গানা। 60 থেকে 70টা সিট, টোটাল সিট সংখ্যা রয়েছে 119টা, তার মধ্যে কংগ্রেস পেতে চলেছে 60 থেকে 70টা। যদি বলে থাকি বিজেপি, তো বিজেপি এখানে দাঁত ফোটাতে পারেনি, 6 থেকে 8টা। বর্তমান যে সরকার বিআরএস অর্থাৎ কেসিআর নামে পরিচিত, আমরা জানি কে চন্দ্রশেখর রাও যিনি মুখ্যমন্ত্রী, ওনার পার্টি পেতে চলেছে 37 থেকে 45টা। অর্থাৎ ভারী সংখ্যক বাউন্স ব্যাক, ভারী সংখ্যক ভোটে জিততে চলেছে কংগ্রেস। আর যদি তেলেঙ্গানা কংগ্রেস জিতে যায় তাহলে বলতেই হয় দক্ষিণ ভারতে কংগ্রেস থাবা বসাতে চলেছে। কর্ণাটকেও কিন্তু আমরা দেখতে পেলাম কংগ্রেস কিভাবে বাউন্স ব্যাক করেছে, বহুমতে বাউন্স ব্যাক করেছে, ঠিক সেরকমই তেলেঙ্গানাতেও যদি কংগ্রেস জিতে যায় তাহলে চরম বাউন্স ব্যাক, দক্ষিণ ভারতে কংগ্রেসের থাবা। নেক্সট আমি যাবো মিজোরাম। হ্যাঁ, মাই অ্যাক্সিস ইন্ডিয়া এক্সিট পোল অনুযায়ী মিজোরামে, আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই, মিজোরামে আঞ্চলিক দল থাকে সবসময় প্রভাব বেশি। প্রথম যে দলটি বর্তমানে সরকার গড়েছে MNF, সেটি এইবার সিট আনতে চলেছে 3 থেকে 7টা। MNF সিট সংখ্যা আনতে চলেছে 3 থেকে 7টা। ZPM এটি একটি নতুন আঞ্চলিক দল মিজোরামের। আপনাদেরকে বলে দিই আমি, 2019 সালে এই দলটির জন্ম। এই দল আনতে চলেছে 28 থেকে 35টা, বহুমত 28 থেকে 35টা সিট আনতে চলেছে ZPM। কংগ্রেস আনতে চলেছে 2 থেকে 4টা, বিজেপি আনতে চলেছে 0 থেকে 2। অর্থাৎ কংগ্রেস বিজেপি এদের দুজনের সেরকম ভাবে সিট সংখ্যা নেই, এরা উড়েই গেছে মোটামুটি। মিজোরামে আঞ্চলিক দলেরই প্রভাব চলে, সেটাও আমরা জানি। আপনাদেরকে আমি পার্সেন্টেজটা তুলে ধরি, MNF 27% আর ZPM 49%। এই যে নতুন আঞ্চলিক দল যার আবির্ভাব ঘটেছে 2019 সালে, এই দলটি মিজোরামে যে হিংসামত ঘটনা ঘটেছে, যে হিংসাটি ঘটেছিল, সেই ঘটনাটাকে মুদ্রা বানিয়ে চরম পরিমাণে প্রচার করেছে, এই প্রচারে সক্ষম হয়েছে, যার জন্য সেখানকার সাধারণ মানুষজন বহুমতে ZPM থেকেই কিন্তু সরকার গড়তে চলেছে মিজোরামে। এটা সম্পূর্ণটা মাই অ্যাক্সিস ইন্ডিয়া এক্সিট পোল অনুযায়ী। যাই হোক, আশা করছি 5টা রাজ্যের ডিটেল এক্সিট পোল আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। 3 তারিখে রেজাল্ট আউট, অতি অবশ্যই আপনাদের সাথে লাইভে আমার দেখা হচ্ছে। নেক্সট আমি জানিয়ে দিই, গোপাল দাস যিনি আমার এই ইউটিউব চ্যানেলের আরেকজন মেম্বার, অর্থাৎ মেম্বারশিপ নিয়েছেন, গোপাল দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ হওয়ার জন্য। বাকি আপনারা যারা দেখছেন আপনাদেরকে অতি অবশ্যই জানাই যে আমার সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন জয়েন বাটন রয়েছে, সেই জয়েনে ক্লিক করে অতি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ পেতে পারেন। তো অতি অবশ্যই তাড়াতাড়ি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নিন। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। যা হবে স্পষ্ট হবে।